আমাদের বৃষ্টির কারণে কোনো ধান কাটা লোক পাচ্ছি না, কৃষকের দাম কামলার দাম বেশি। এবার আমাদের ধান করিয়া অনেক টাকা লস। বৃষ্টির কারণে শেষ সময় মানে ধান কাটতে টাকা বেশি লাগতেছে। বৈরী আবহাওয়ায় বোরো ধান ঘরে তোলা নিয়ে বিপাকে দিনাজপুরের কৃষক। আবার ফলন নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি রয়েছে বাজার দর নিয়েও শঙ্কা। সব ধরনের সহযোগিতা সহ পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কেউ ধান কাটতে ব্যস্ত, কেউ বা সেই ধান আটি বেঁধে জড়ো করতে। ধানের জেরা দিনাজপুরে চলছে বোরো ধান কাটার ধুম। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ধান ঘরে তোলা নিয়ে বেশ বিপাকেই পড়েছিলেন চাষিরা। তারা জানান এবার ফসলের মাঠে বেড়েছে পোকার আক্রমণ, ফলে আশানুরূপ ফলন হয়নি। আবার সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কোথাও বেশি পানিতে ধান কাটতে শ্রমিকদের দ্বিগুণ পারিশ্রমিক দিতে হচ্ছে। অন্যদিকে বাজার দর নিয়েও বেশ দুশ্চিন্তায় কৃষক। আমাদের বৃষ্টির কারণে কোনো ধান কাটা লোক পাচ্ছি না, কৃষকের দাম কামলার দাম বেশি। এবার আমাদের ধান করিয়া অনেক টাকা লস। বৃষ্টির কারণে শেষ সময় মানে ধান কাটতে টাকা বেশি লাগতেছে। এদিকে কৃষক নেতাদের অভিযোগ, বোরোর ভরা মৌসুমে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের ফুয়েল পাম্পে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেয়ায় ধান উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে। কৃষি কর্মকর্তা যারা মাঠ পর্যায়ে কাজ করে আর কি, যারা অনেককে আমরা দেখেছি পাম্পগুলোতে ট্যাগ অফিসার হিসেবে দিয়েছে, তারা সেইভাবে কৃষকদের সাথে এবার মাঠ পর্যায়ে ছিল না। তবে কৃষক নেতাদের অভিযোগ অস্বীকার করেছেন এই কৃষি কর্মকর্তা। মাঠ পর্যায়ে কিছু উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে ট্যাগ অফিসার হিসেবে পাম্পগুলোতে নিয়োজিত করেছিল, কিন্তু সেটা বাই রোটেশনে। এটা আমরা স্থানীয় প্রশাসনকে বলেছিলাম, যেহেতু আমাদের ধান কর্তন শুরু, তাদের দায়িত্ব থেকে যাতে একটু নমনীয় করা হয়। দিনাজপুর জেলায় চলতি বোরো মৌসুমে ধানের আবাদ হয়েছে 1,74,425 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।